কখনো কি ভেবে দেখেছেন আমাদের পরিচিত প্রাণীগুলো যদি একেবারে লোমহীন হতো তাহলে কেমন দেখাতো? আমরা যখন কোনো প্রাণীকে চিনে নিই তখন তার লোম, পালক বা পশমই প্রথম চোখে পড়ে। সেই আবরণটাই যেন তাদের আসল পরিচয়। কিন্তু যদি সেই আবরণটাই না থাকে তাহলে দৃশ্যটা কতটা বদলে যেতে পারে তা কল্পনা করলেও একটু অস্বস্তি লাগে। আজ চলুন এমন কিছু প্রাণীর লোমহীন রূপ কল্পনা করি যাদের আমরা প্রতিদিন দেখে অভ্যস্ত। প্রথমে মুরগির কথা ভাবুন। পালকে ঢাকা একটা মুরগিকে আমরা স্বাভাবিকভাবেই দেখি। সেই পালকই তাকে উষ্ণ রাখে এবং শরীরকে সুরক্ষা দেয়। কিন্তু যদি সব পালক না থাকে তাহলে মুরগিটা দেখতে অনেক বেশি কাঁচা আর অচেনা লাগে। লালচে মসৃণ চামড়া চোখে পড়ে আর পুরো শরীরটাই যেন অন্যরকম মনে হয়। বাস্তবে কিছু বিশেষ প্রজাতির মুরগি আছে যাদের শরীরে খুব কম বা প্রায় কোনো পালকই থাকে না। উষ্ণ আবহাওয়ার জন্য এমন বৈশিষ্ট্য তৈরি করা হয়েছে। এবার ভালুকের কথা ধরা যাক। ভালুক মানেই ঘন পশমে ঢাকা বিশাল এক শক্তিশালী প্রাণী। তার সেই ঘন লোমই তাকে আরও প্রভাবশালী করে তোলে। কিন্তু যদি কোনো কারণে তার শরীরে লোম না থাকে তাহলে চেহারাটা একদম পাল্টে যায়। ত্বকের ভাঁজ, পেশির গঠন সব কিছু স্পষ্ট হয়ে ওঠে। তখন তাকে আর আগের মতো চেনা যায় না। সাধারণত এমন অবস্থা ত্বকের রোগ বা জেনেটিক সমস্যার কারণে দেখা দেয়। বাবুনের ক্ষেত্রেও একই বিষয়। তার মুখের গঠন অনেকটাই মানুষের মতো, আর শরীরের লোম তাকে এক ধরনের বুনো ভাব দেয়। কিন্তু যদি শরীর থেকে লোম সরে যায় তাহলে তার পেশিগুলো খুব পরিষ্কারভাবে দেখা যায়। তখন তাকে বেশ অদ্ভুত লাগে, যেন পরিচিত কোনো প্রাণী হঠাৎ অন্যরকম হয়ে গেছে। সবশেষে কুকুরের কথা। আমরা অনেক সময় কুকুরকে আদুরে বলি তার নরম লোমের জন্যই। সেই লোমই তাকে আরও মায়াময় করে তোলে। কিন্তু লোম না থাকলে কুকুরকে দেখতে একেবারে আলাদা লাগে। চামড়ার গঠন, শরীরের রেখা সব স্পষ্ট হয়ে যায়। অবশ্য কিছু নির্দিষ্ট জাত আছে, যেমন জোলোইড স্কুইন্টি এবং চাইনিজ ক্রেস্টেড ডগ, যারা স্বাভাবিকভাবেই লোমহীন বা খুব কম লোমযুক্ত। কিন্তু যেসব কুকুরকে আমরা সব সময় ঘন লোমে দেখি তাদের হঠাৎ লোম ছাড়া ভাবলে সত্যি অবাক হতে হয়। আসলে আমরা প্রাণীদের যেভাবে দেখি তা অনেকটাই তাদের বাইরের আবরণের উপর নির্ভর করে। সেই পরিচিত চেহারাটা বদলে গেলে আমাদের ধারণাও বদলে যায়। তাই লোমহীন রূপগুলো কখনো অদ্ভুত, কখনো একটু অস্বস্তিকর মনে হতে পারে। কিন্তু এটাও প্রকৃতিরই আরেকটা দিক, যা আমাদের ভাবতে শেখায় আমরা কতটা অভ্যাসের উপর নির্ভর করে জিনিস চিনে নিই।